আল্লাহর হুকুম লঙ্ঘন করে, একজন হলো শয়তান, আর একজন আল্লাহর হুকুম অমান্য করে হয়ে গেলেন পয়গম্বর। কেন এরকম হলো? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন। আদম আলাইহিস সালাম তো ভুল করেই ফেললেন। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ। হ্যাঁ, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় এটার কাছেও যেও না। আদম আলাইহিস সালাম ভুল করলেন, গাছের কাছে গেলেন, নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। এইবার আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন যে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে বসেন যে আমার হুকুম ভঙ্গ করলে কেন, আমি কি জবাব দেব? উনি হয়রান হচ্ছেন, কিন্তু এই সমস্যাটা কোরআন শরীফে পড়ে আমরা চিন্তা করি জবাবটা একটা ছিল, জবাবটা একটা দেওয়া যেত। আদম আলাইহিস সালাম তো একথা বলতে পারতেন যে আল্লাহ আমি একটা অন্যায় করছি ঠিক, কিন্তু তুমি বলো যেই জান্নাতের সব নিয়ামত খাওয়া যাবে এরকমের গাছ তুমি বানালে, কিন্তু যেই গাছটার ফল খাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না, এরকম একটা গাছ বানায় তুমি আমারই বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালাম বুদ্ধিজীবী ছিলেন না, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করেন আমি কি জবাব দেব? অন্যায় করে ফেলেছি, বাঁচার পথ কি? তিনি চিন্তা করেছেন, তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর হলো আল্লাহ রাব্বুল আলামিন। মহাশক্তিধরের সামনে আর্গুমেন্ট পেশ করার মতো বোকামি আর কিছুই হয় না। সবলের সামনে দুর্বলের বাঁচার পথ হলো সারেন্ডার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখনই প্রশ্ন তুললেন, আদম আমার হুকুমকে কেন অমান্য করলে, কেন আমার হুকুমকে মানো নাই? হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে না গিয়ে, কোন বুদ্ধির আশ্রয় না নিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তিনি পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন গলা ছেড়ে দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তোমার হুকুমকে ভঙ্গ করে অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। দেখেন জ্ঞান তাকে কোথায় নিয়েছে। তিনি শুধু একথা বলেন নাই যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তো মাফ করে দেওয়া এক জিনিস, আর পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হলো আর এক জিনিস। তিনি কত জ্ঞান দিয়ে কথা বললেন, আল্লাহ তুমি ওয়াইন্নাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, রব্বানা যালামনা আনফুসানা, আমি তো নফসের উপরে জুলম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর রহম না করো, তার মানে হচ্ছে শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমাও করতে হবে, আগের মতো স্নেহের রহমতের নজরেও দেখতে হবে, তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বাবুদ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিলেন, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলেন, শুধু ক্ষমাই করলেন না, ক্ষমা করে তওবা কবুল করে নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ।